দর্শক, ঈদের দ্বিতীয় দিনেও নারীর টানে গ্রামে যাচ্ছে অনেকে, যারা ঈদের আগে ছুটি পেয়েও বিভিন্ন কারণে বাড়ি যাওয়ার সময় পায়নি, নানা ব্যস্ততার কারণে তারা ঈদের দ্বিতীয় দিনেও তারা সবার সাথে একটু আনন্দ, একটু হাসি সবার সাথে ভাগাভাগি করার জন্য তারা নারীর টানে ছুটে চলছে বাড়িতে। দর্শক, এই যে ভাই বোন কাউন্টার শফিপুরে অবস্থিত, মডার্ন হসপিটালের পূর্ব পাশে এই কাউন্টারটি অবস্থিত। এখান থেকে এই ঈদের দ্বিতীয় দিনেও যথেষ্ট পরিমাণে যাত্রী গ্রামের বাড়িতে যাচ্ছে এবং পরিমাণে এই যাত্রী এখানে দিনে হচ্ছে যে এদের গাড়িতে সিট দিতে হিমশিম। কোনটা দিন ভাসতে লাগে, সামনে লাগবে, জানলার পাশে লাগবে। এখান থেকে সমগ্র বাংলাদেশে দূরপাল্লার গাড়িগুলো ছেড়ে যাচ্ছে। এখানে ঈদের আগে স্বাভাবিক যেভাবে গাড়ির ভাড়া ঠিক সেভাবে নেওয়া হচ্ছে, এখানে অতিরিক্ত কোনো ভাড়া নেওয়া হচ্ছে না। দর্শক, আমি একটু এই যে টিকিট বিক্রি করছে তার সাথে আমি একটু কথা বলবো। এখান থেকে যে আপনারা গাড়ি ছাড়ছেন, অতিরিক্ত ভাড়া তো নেওয়া হচ্ছে না? অতিরিক্ত ভাড়া এখান থেকে নেওয়া হচ্ছে না। আচ্ছা, স্বাভাবিক যে গাড়ির ভাড়া, মনে করেন এখান থেকে চট্টগ্রাম যাচ্ছে, এখান থেকে চট্টগ্রামের ভাড়া কত? চট্টগ্রামের ভাড়া এখান থেকে 850 টাকা। আর ঈদের সময়ও, অর্থাৎ ঈদের পরেও বা ঈদের আগেও একই ভাড়া সময় আমরা ওই 850 টাকা নেই, আর যাত্রীর কাছে কইয়া ঈদ বোনাস নেই 50 টাকা করে। সেটা তো আলাদা কথা, যাত্রীরা যদি আপনাদের ঈদ বোনাস দেয় খুশি হয়ে, সেটা খুশি হয়ে দিতেই পারে, এজন্য যাত্রীদের উপর কোনো চাপ নেই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের এখান থেকে সরাসরি দেখাচ্ছি। দর্শক, এই যে মানুষগুলো ঈদের পরে যাচ্ছে বাড়িতে নারীর টানে, যারা বিভিন্ন জেলা শহর, বিভিন্ন বিভাগীয় শহরে বসবাস করে জীবিকা নির্বাহের জন্য, তারা এখন এই লম্বা ছুটির কারণে, লম্বা ছুটিতে তারা একটু সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য, যদিও বাড়িতে ঈদ করতে পারেনি, তারপরেও ঈদের আনন্দটাকে সবার সাথে ভাগাভাগি করার জন্য এরা ছুটে চলছে বাড়িতে। দর্শক, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।